আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা নতুন একদম খুবই কার্যকরী একটা হোমমেড হেয়ার অয়েল রেসিপি নিয়ে আসলাম। যাদের অসম্ভব চুল পড়া সমস্যা বা চুল ড্যামেজ হয়ে গেছে, তারা বাজারের এই আজে বাজে তেল ব্যবহার না করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে আপনারা হোমমেড হেয়ার অয়েলটা বাসায় বানিয়ে নিতে পারবেন। বাসায় বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি, যেগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে ভিজিয়ে রাখবো 6 ঘন্টার জন্য, মিনিমাম 6 ঘন্টা। আর কি পারলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এগুলা আরও বেশি কাজ করতে সহজ হবে আর কি। আর কিছু কাঁচা উপকরণ অ্যাড করব, পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি যে এখানে হচ্ছে মেথি। এই যে মেথিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে হালকা পানি দিয়ে, বেশি পানি না, দেখেন একদম গামাখা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে এগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এটা হচ্ছে এই যে তিসিটা চুলের জন্য অসম্ভব উপকারী। আর এই যে হচ্ছে কালো জিরাটা তো উপকারের কথা আর কি বলবো। কালো জিরা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। আর এটা হচ্ছে ত্রিফলা হচ্ছে এখানে 100 গ্রামের মতো আছে। আর এটা হচ্ছে শিকাগাইটা আমি এইভাবে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এগুলো অ্যাড করবো, এগুলো ভিজানোর দরকার নেই, এগুলো আমি পরে কেটে অ্যাড করবো আর কি। চুলের জন্য পেঁয়াজের রস প্লাস রসুনটা অসম্ভব উপকারী। আর এই হচ্ছে কাঁচা আমলকি, যদিও ত্রিফলার মধ্যে শুকনো আমলকিটা আছে, বাট তারপরও আমি এখানে এক্সট্রা কাঁচা আমলকিটা নিলাম। আর এটা হচ্ছে আমার গাছের অ্যালোভেরাটা আমি আগে থেকেই কেটে তারপর ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আপনার ওই যে অ্যালোভেরাতে এক প্রকারের হলুদ পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। তো ওইটা পরিষ্কার করে আমি টিস্যু দিয়ে মুছে এখানে নিয়েছি। তো এইগুলো হচ্ছে শুকনো উপকরণ। এই যে এখানে আরেকটা আছে হচ্ছে কাঠবাদামটাও চুলের জন্য অসম্ভব উপকারী। তো এগুলো হচ্ছে শুকনো উপকরণগুলো আমি এখানে রাখলাম। আর কাঁচা উপকরণগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন, আমি প্রথম যখন আমি হেয়ার অয়েল বানাতে পারতাম না, তখন অনেক পেজ থেকে আমি হেয়ার অয়েল কিনতাম। আমার প্রচুর হেয়ার অয়েল হতো, কিন্তু কোনো আশানুরূপ ফল পাইনি। যেমন ধরেন এই যে একটা ব্র্যান্ড, এখান থেকে আমি হেয়ার অয়েলটা কিনছি এত দাম, চড়া দাম দিয়ে, প্রায় 1900 টাকা দিয়ে 400 মিলি হেয়ার অয়েল, কিন্তু আমার চুল পড়া একটুও কমেনি। তো ভাবলাম যে অনলাইনে যেহেতু আছি, অনলাইনে রিচার্জ করে দেখি আমার চুলের জন্য সবচেয়ে ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি নিজে একটা হেয়ার অয়েল তৈরি করি। তো এটা আমি প্রায় অনেক মাস ধরে ইউজ করতেছি। এখন আজ আমি আবার এটা আমি তৈরি করবো বাসায়, সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমি যেহেতু প্রফেশনালি ভয়েসার না, আমার ভয়েসটা হয়তো বা আপনারা ভালো নাও লাগতে পারে, তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি সর্দির কারণে কথা ক্লিয়ার হচ্ছে না, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আজকে হোমমেড হেয়ার অয়েলের রেসিপিগুলো। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে একসাথে করেছি। এখন শুধু দেখবেন। এই যে এখানে হচ্ছে আমি এখানে রেখেছি, এগুলো আমি মেথি আর কালো জিরা আগেই ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। তো এই মেথি আর কালো জিরাটা হালকা থেতো করে নিয়েছি আর কি। ব্লেন্ডারও করতে পারেন বা শিলপাটায় করে নিতে পারেন। তো 4-5 ঘন্টা ভিজানোর পরে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তারপর এগুলো থেতো করে নিলে এটার নির্যাসটা তেলের সাথে মিশতে খুব বেশি তাড়াতাড়ি মিশে যাবে আর কি নির্যাসটা। এটা হচ্ছে মেথি আর কালো জিরা। আর এটা হচ্ছে ত্রিফলা তো আপনারা সবাই জানেন। আমলকি, হর্তকি, বহেরা, এই 3টা ফলের মিশ্রণে হয় ত্রিফলা। তো এই ত্রিফলাটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। এখন এটা আমি থেতো করে নিয়েছি আর কি, যেন এটার নির্যাসটা তেলের সাথে খুব সহজে মিশে যায়। আর এরপর আমি নিয়েছি তিসি বীজটা চুলের জন্য অত্যন্ত কার্যকরী। এই যে তিসি বীজটা আমি ভিজিয়ে রেখেছি অল্প পানি দিয়ে। আর সাথে এটা হচ্ছে শিকাগাইটা আমি ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টার জন্য। এটা হচ্ছে ওই যে মেথি এবং কালো জিরার পানি। আর এটা হচ্ছে আমার আমলকির একদম থেতো করে নিয়েছি আর কি। আর সাথে নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ তো হেয়ার ফলের জন্য অত্যন্ত উপকারী এবং নতুন চুল গজানোর জন্য
পেঁয়াজ অত্যন্ত উপকারী, আর সাথে রসুনটাও আমাদের হেয়ারের জন্য খুব ভালো কাজ করে। সাথে নিয়েছি কাঠবাদাম থেতো করে নিয়েছি। এই যে এখানে নিয়েছি লেবু চুলের জন্য, চুল শাইনিং করার জন্য অনেক কাজ করে। আর অ্যালোভেরাটা আমি দুইভাবে নিয়েছি। একটা হচ্ছে অ্যালোভেরাকে আমি ভিতর থেকে জেলটা বের করে নিয়েছি, আর একটা অ্যালোভেরা নিয়েছি আমি এইভাবে অ্যালোভেরাটাকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, যেন অ্যালোভেরা চুলের জন্য অসম্ভব ভালো, চুল সফট করে, চুল পড়া রোধ করে। আর এগুলো হচ্ছে সরিষা দানা চুলের জন্য অনেক ভালো, সরিষার তেল অনেক ভালো। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব সাথে। মশলার মধ্যে আছে এলাচ, তেজপাতার সাথে আছে মৌরি মানে মিষ্টি জিরা, আর এখানে আছে কালো গোলমরিচ, এখানে আছে এই যে এইগুলো হচ্ছে তোকমা দানা, আর এটা হচ্ছে চিয়া সিড, আর এটা হচ্ছে লবঙ্গ। এখানে যে মশলাগুলো আছে সবগুলোই আসলে প্রত্যেকটা মশলারই কিন্তু এক একটা গুণ আছে। তো এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের দেহের জন্য বা আমাদের ত্বকের জন্য এবং আমাদের চুলের জন্য অসম্ভব ভালো কাজ করে। যাক, এগুলো হচ্ছে আমার শুকনো উপকরণ। এখন আমি শুকনো উপকরণের সাথে কিছু ভেষজ উপকরণ মিক্স করব, মানে তৈরি হচ্ছে আমাদের হোমমেড হেয়ার অয়েল। আর 10 মিনিট এভাবে জ্বালিয়ে নেব, নেওয়ার পর নামিয়ে ফেলবো, নামিয়ে গরম গরম ছেঁকে নেবো আর কি। চুলার অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেন বেশি আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাবে এবং তেলের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এই যে এখনো পর্যন্ত হচ্ছে আমাদের হোমমেড হেয়ার অয়েল। এটা একদম মানে শুকনা যেহেতু এগুলো সবগুলোই মনে করেন ভেষজ উপাদান, যেমন ধরেন গাছের লতা পাতা, সো এগুলোকে শুকাতে হবে। যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। 30 মিনিটে হবে না, অবশ্য 40 থেকে 45 মিনিটের মতো লাগতে পারে, কারণ আমার উপাদানগুলো একটু বেশি দিয়ে ফেলেছি আমি। সমস্যা নেই, আমি দাঁড়িয়ে থেকে এভাবে নাড়াচাড়া করবো যেন পুড়ে না যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচ যেন লো টু মিডিয়ামে থাকে এইভাবে। আর অবশ্যই
পুড়ে না যায়, ধোয়া না ওঠে। ধোয়া উঠলে এটা আর কাজ করবে না আর কি হেয়ার অয়েলটা। এই যে আমার হোমমেড হেয়ার অয়েল একদম হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। এই যে তৈরি আমার হোমমেড হেয়ার অয়েল, ছেঁকে নিলাম তেলটা। এটা একদম তৈরি দেওয়ার জন্য, এটা ঠান্ডা করে একদিন পর থেকে ব্যবহার করা যাবে। এখন শুধু স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব। এইভাবে স্ট্রেনারের মধ্যে সারা রাত রেখে দিলে তেলের সবটুকু তেল এইভাবে ঝরে পড়বে। এবং এই যে শুকনো উপকরণগুলো দেখছেন ছাঁকনির মধ্যে, এগুলো আমরা কিন্তু হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। আর এই যে এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু তেল পড়েছে এতটুকু আমি নিয়ে আসলাম। আর এর সাথে আমরা অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা দিলে তেলের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে। যাক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।